আসসালামু আলাইকুম ভিউয়ার্স, খুরশিদ আলম রিপন বলছিলাম পিনাকেল কনসালটেন্সি গ্রুপ থেকে। আজকে আমরা কথা বলবো এমডি সাকিবের সাথে। সাকিব রিসেন্টলি কানাডার ভিসা পেয়েছে। সো চলুন কথা বলি সাকিবের সাথে। সাকিব, কেমন লাগছে? আমার পিনাকেলের সাথে জার্নিটা একদম 1 বছরের কাছাকাছি প্রায়। এরপরে আর কি আমি ভিসাটা পাইছি, তাই আর কি একটু অন্যরকম অনেক ভালো লাগতেছে। মানে করোনার মধ্যে পড়ে গেছে তুমি? আসলে করোনার মধ্যে পড়ে গেছিলাম, তার জন্য আর কি লেট হয়ে গেছিলাম অনেক। আমরা যেটা করি, অনেক সময় করোনার সময় ভিসার ইস্যু যখন খারাপ থাকে তখন আমরা স্টুডেন্টদের একটু ওয়েট করাই। আপনারা সবাই জানেন যে করোনার মধ্যে কিন্তু ভিসার ইস্যু এক্সট্রিমলি খারাপ ছিল বলে আমরা সাকিবেরটা একটা সেশন ডেফার করা হয়েছে অলরেডি। সো তুমি কোন সেশনে ভিসা পেয়েছো? জানুয়ারি টেকের জন্য। সাকিব, একটু বলবা যে কোন কলেজে যাচ্ছ তুমি? ইউনিভার্সিটি অফ ম্যানিটোবা যাচ্ছি। ইউনিভার্সিটি অফ ম্যানিটোবাতে যাচ্ছ। কোন সাবজেক্টে? সাবজেক্ট হলো সিএসসি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। সো তোমার পিনাকেল খুঁজে পাওয়া কীভাবে? পিনাকেল খুঁজে পাওয়া মূলত ফারদিন থেকে। এখান থেকে ফারদিন নেদারল্যান্ড চলে গেছিলো, আর ওই মূলত আমাকে পিনাকেলের ঠিকানা দেয় এবং পিনাকেল সম্পর্কে সব কিছু বলে, এবং ও আর কি নেদারল্যান্ড যায় এখান থেকে। আর কি আমরা দুজন একসাথে এখান থেকে কাজ করছি। আর ওর আগে পিনাকেল থেকে গেছিল ফারদিনের এক বড় ভাই, আকাশ ভাই, ওনার রেফারেন্সে আর কি আমি পিনাকেল খুঁজে পাই। এরপর তো যারা আসছে সবার ভিসা হয়েছে, অলমোস্ট যারা আসছে সবারই ভিসা হয়েছে। 100% সাকসেস রেট। আমিও এরপর আর কি আমার ভিসা হওয়ার পর আমি আমার 5-6 জন ফ্রেন্ডে পাঠাইছি, ওদেরও ইনশাল্লাহ ভিসা হয়ে যাবে আশা করি ইনশাল্লাহ। সাকিব, ভিসাটা একটু দেখাবো ভিউয়ার্সদের জন্য। সো ভিউয়ার্স, এটা তুমি দেখো, এটা সাকিবের ভিসা। ওকে, সমস্যা নেই, ঠিক আছে, থ্যাংক ইউ। সো কেমন ছিল জার্নি আমাদের সাথে? আমাদের সাথে জার্নিটা অনেক বড় জার্নি ছিল, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে। কারণ আমি যখন আসছি সবাই একদম ছোটো ভাইয়ের মতো দেখছে যে রিপন ভাই অনেক ভালো একজন মানুষ। আমি যা বলছি, যা রিকোয়েস্ট করছি সব কিছুই উনি রাখছে। এরপরে বিশ্বজিৎ দাদা আছে, উনি আমার সব প্রসেসিং করছে, ওনাকেও স্পেশালি অনেক ধন্যবাদ। আর আমি এর থেকে বেশি ধন্যবাদ দেবো হলো ফারদিনকে, কারণ ফারদিন আমাকে এই ঠিকানাটা দিয়েছিল। এর জন্যই আমি এখানে আসছি এবং এখান থেকে ভিসা পেয়েছি। আমি পিনাকেল কনসালটেন্সি গ্রুপের দীর্ঘজীবী কামনা করি, কারণ এখান থেকে আরও স্টুডেন্ট যাক। সবাইকে আমি রিকমেন্ড করবো এখানে আসতে, আগে এসে একটু কথা বলতে। এরপর যদি চায় তাহলে আরও অন্যান্য কনসালটেন্সিতে যাক, যে দেখুক আর কি। সবাই একটু যাচাই করুক। যাচাই করার পর আমি আমার আর কি সবার কাছে স্পেশাল রিকোয়েস্ট থাকবে যেন একটু পিনাকেলে এসে একটু দেখে যায়, তাহলেই হবে। থ্যাংক ইউ ভাইয়া, বেস্ট কমপ্লিমেন্ট। সো ভিউয়ার, যারা এতক্ষণ সময় নিয়ে দেখছিলেন সবাইকে ধন্যবাদ জানাই। পাশাপাশি এটা বলে রাখি, আমরা 18 বছর ধরে কনসালটেন্সি লাইনে আছি এবং কানাডার অনেকগুলো ইউনিভার্সিটি কলেজের আমরা রিপ্রেজেন্টেটিভ। সো আপনারা যদি কানাডাতে অ্যাপ্লাই করতে চান, নেক্সট অ্যাভেলেবল ইনটেক যেটা আছে মে ইনটেক, এখন কিন্তু কানাডাতে একটু আর্লি অ্যাপ্লাই করা উচিত, কারণ এমবাসি কিন্তু আগের চেয়ে নর্মাল যে টাইম ছিল তার চেয়ে একটু বেশি সময় নিচ্ছে। নর্মালি 2 থেকে 3 মাস সময় নিচ্ছে। সো যারা আপনারা মে ইনটেকের জন্য অ্যাপ্লাই করবেন বলে চিন্তা করছেন অথবা নেক্সট ইনটেকের জন্য, দেরি না করে দ্রুত আপনার অ্যাডমিশন প্রসেসটা শুরু করে দেন। এমবাসি যেহেতু টাইম নেই, ওটা মাথায় রেখে কাজ শুরু করা উচিত। এবং কানাডার জন্য আমরা সবাই জানি যে স্পন্সরটা খুব ভাইটাল। সো ব্যাংক ব্যালেন্সটা রেডি করতে অনেকের সময় লেগে যায়, সাপোর্টিং ডকুমেন্ট রেডি করতে অনেক সময় লেগে যায়। এই জন্য আপনারা যারা কানাডাতে অ্যাপ্লাই করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, আমরা কিন্তু সপ্তাহে 6 দিন ওপেন থাকি, সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। মাঝে মাঝে এখন কিন্তু কাজের প্রেশার বাড়ার কারণে 8টা পর্যন্ত থাকি। সো আপনারা সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত যে কোনো সময় আমাদের ভিজিট করতে পারেন, এক্সেপ্ট ফ্রাইডে এবং বড় গভর্নমেন্ট হলিডেগুলো ছাড়া নর্মালি কিন্তু আমরা ওপেন থাকি। যে কোনো সময় আমরা আমাদের অফিসে আসলে আমাদের কাউন্সিলর যারা আছেন, আপনাদের যত ইনফরমেশন দরকার আগে ইনফরমেশন কালেক্ট করেন। আসলে বিদেশে যখন যাবেন তখন মাথায় রাখতে হবে যে কোনো দেশের ডিসিশন নেওয়ার ব্যাপারে বা যে কোনো ইউনিভার্সিটি সিলেক্ট করার আগে অবশ্যই সব ইনফরমেশনগুলো আগে গ্যাদার করা উচিত। একটা না, আমি সাজেস্ট করি, যদি আমি স্টুডেন্ট হইতাম নিজে অন্তত 5-6টা কনসালটেন্সিস ভিজিট করে প্রপার সবার কাছ থেকে ইনফরমেশন নিয়ে, অনলাইনে এখন প্রচুর ইনফরমেশন পাওয়া যায়, সবগুলো গ্যাদার করার পরে কিন্তু আপনার ডিসিশন নিতে পারেন। কারণ লাইফের জন্য এটা খুব বড় একটা ডিসিশন, যে আপনার অনেকগুলো টাকা ইনভেস্ট করতে হয়। যদি ডিসিশন ভুল হয়, যদি আপনার মনে হয় যে আপনি হয়তো ওই কানাডার জন্য এলিজিবল না, বাট আপনি ওইটার জন্য প্ল্যান করে আসেন, সেক্ষেত্রে আপনি কোন দেশের জন্য আপনি কোয়ালিফাইড কিনা, আপনার একাডেমিক কোয়ালিফিকেশন সেই দেশের জন্য এলিজিবল কিনা, বা আপনার স্পন্সর যিনি করবেন তিনি ফাইন্যান্সিয়ালি ক্যাপাবল কিনা সে দেশে স্পন্সর করার ব্যাপারে এগুলো প্রপার ইনফরমেশন নেবেন। সো বাইরে যারা যাইতে চান, এনাফ রিসার্চ করতে হবে আপনার কেরিয়ার নিয়ে, আপনার স্টাডি প্ল্যান নিয়ে, সব কিছু করার পরে ডিসিশন নেবেন। সো ডিসিশনের ক্ষেত্রে যদি মনে করেন যে আমাদের অফিস ভিজিট করা দরকার, ইনফরমেশনটা আমরা অফিসে আসার জন্য কোনো প্রায়র অ্যাপয়েন্টমেন্ট দরকার নেই বা কোনো চার্জও দরকার নেই, আপনি ফ্রি অফ কস্টে আপনার যত ইনফরমেশন লাগিয়ে নিতে পারবেন। সো আমরা আশা করব যদি কেউ কোনো দেশে অ্যাপ্লাই করতে চান আমাদের অফিস ভিজিট করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।